প্রিয় বন্ধুগণ, এই বর্তমান জগতে আজ মানুষ জগতের মন্দতাতে জীবনযাপন করছে। ঈশ্বরের যে ব্যবস্থা, ঈশ্বরের যে বিধি, সেটাকে না পালন করে তারা নিজের মতো জীবনযাপন করতে চায়। আর সব থেকে বেশি ইউথ সমাজরা এই বিষয়ে প্রভাবিত হচ্ছেন, আর তারা এই মন্দতাতে তারা জীবনযাপন করছে। আজকে এরকমই একটা জটিল বিষয় সম্বন্ধে আলোচনা করব, একটা গম্ভীর বিষয়কে আলোচনা করব, যেটা আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় এবং শিক্ষণীয় বিষয় এবং চেতনামূলক বিষয়। আর হতে পারে এটি অনেক কন্ট্রোভার্সি বা অনেক সমালোচনার বিষয় হতে পারে, কিন্তু খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা যতজন এই ভিডিওটিকে দেখছেন, তো আপনারা এই ভিডিওটি বিনা স্কিপে দেখুন, আর তাহলে সেই সত্যটাকে বুঝতে পারবে। আজ আমরা যে জটিল বিষয়টিকে আলোচনা করব সেটি হচ্ছে যে খ্রিস্টানরা কি লিভ ইন সম্পর্কে মধ্যে থাকতে পারে। এখন এই বর্তমান সময়ে লিভ ইন এই বিষয়টি সব থেকে বেশি পরিচালনা, সব থেকে বেশি প্রচলিত হয়েছে। আজ শহরে বা অন্যান্য জায়গাতে আজ লিভিংয়ের ওয়ার্ডটি সব থেকে বেশি ব্যবহার করায়। এই আধুনিক সমাজে অনেকেই বিয়ের আগে, তাদের বিবাহের পূর্বে তারা একসঙ্গে তারা জীবনযাপন করে, একসঙ্গে তারা থাকে এবং লিভ ইন রিলেশনশিপে তারা স্বাভাবিকভাবে মনে করে। আর এই কিন্তু বাইবেল এর সম্পর্কে কি বলে, ঈশ্বরের বাক্য এই বিষয়ে কি বলে, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাই আপনাদের প্রত্যেককে আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটিতে যদি কেউ নতুন রয়েছেন, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আর তাহলে ঈশ্বর আপনার জীবনে আরও প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। আর যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, আর তাহলে আই লাভ ইউ জিসাস আপনি কমেন্ট বক্সে নিশ্চয় লিখবেন। আসুন আমরা এখন এই ভিডিওটিকে শুরু করি। প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরা রয়েছি, আমরা হচ্ছি জগতের মধ্যে সম্পূর্ণ আলাদা। কেননা খ্রিস্ট আমাদেরকে জগৎ থেকে পৃথক করেছেন, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন জগতের মন্দতা থেকে বেরিয়ে আসার জন্য। প্রথমে আমরা মনে রাখি, ঈশ্বর মানুষের সম্পর্কে একটি পবিত্র চুক্তির মাধ্যমে স্থাপন করেছেন, আর সেটি হচ্ছে বিবাহ। বাইবেলে আমরা প্রথমে আদি পুস্তকে দেখি, সেই প্রথম বিবাহকে দেখতে পাই আদম ও হওয়ার। আর সেখানে আমরা একটা বড় বিষয়কে দেখতে পাই যে বিবাহর মধ্যে কীরূপ সম্পর্ক থাকে। আদি পুস্তক 2 অধ্যায় 24 পদে এরূপ বলা আছে, এই কারণে পুরুষ আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর তাহারা এক অঙ্গ হইবে। এখানে দেখা যায় ঈশ্বরের পরিকল্পনা হলো পুরুষ ও নারীর সম্পর্কে কেবলমাত্র বিবাহের মাধ্যমে একটা সম্পূর্ণ হতে পারে। বিবাহের দ্বারাই সম্পূর্ণ তারা একাঙ্গ হতে পারে, লিভ ইন রিলেশনে নয়। লিভ ইন সম্পর্ক বিবাহ নয়, সেটি হচ্ছে সেক্সুয়াল ইমোরালিটি, যেটা একটা অভিলাষা। আর আমরা বলতে পারি এটা একটি যৌনতার ব্যভিচারকে বলা হয়। আর এই বিবাহকে এড়িয়ে গিয়ে তারা নিজেদের ইচ্ছার সঙ্গে একমত হয়ে পড়ে তারা একসঙ্গে তারা বসবাস করে, যেটা বাইবেল অনুযায়ী সরাসরি ব্যভিচার বলা হয়। এবার জগতের লিভিং বিষয়ে যদি আমরা আলোচনা করি, এই বর্তমান সময়ে বিশেষ করে যুব সমাজরা এই বিষয়টিকে তারা প্রাধান্য দিয়েছে। তারা অনেক সময় মনে করে যদি আমরা কোনো ব্যক্তিকে না জানি, তাহলে তার সঙ্গে আমরা কীরূপভাবে জীবনযাপন করতে পারবো। আমি বলতে চাই, যখন আপনারা সেই যুবক যুবতী, একজন যুবক একজন যুবতী যখন তারা লিভ ইনে থাকে, তখন কি তারা জানতে পারে না? তো তারা সেটা বিবাহর পরেও তো সেই বিষয়টিকে তারা জানতে পারবে, কিন্তু তাদের মধ্যে এক জাগতিক মন্দতা, গভীর এক বিষয় ঢুকে রয়েছে। বাইবেলে আমাদের এই সব শিক্ষাকে প্রাধান্য দেয় না, এই সব বিষয়কে বাইবেল প্রাধান্য দেয় না।
বিবাহকে ঈশ্বরের প্রতিষ্ঠান হিসেবে আমাদেরকে সবসময় দেখতে হবে। বিবাহ সম্বন্ধে ঈশ্বর আমাদেরকে ক্লিয়ার কাট করেছে যে বিবাহ হচ্ছে একটি পবিত্র বিষয়। যদি আমরা ইব্রিয় তার 13 অধ্যায় 4 পদে দেখি, সেখানে বলছে বিবাহ সবার মধ্যে সম্মানীয় বিষয়। বিবাহ হচ্ছে সম্মানীয় বিষয়। বিবাহ সবার মধ্যে সম্মানীয় হোক আর সজ্জা অকলঙ্কিত না হোক, কারণ ঈশ্বর ব্যভিচারী ও লম্পটদের ঈশ্বর দণ্ড দিবেন। তো ঈশ্বর যারা ব্যভিচারী, এরকম যারা লম্পটতার মধ্যে রয়েছে, তাদেরকে ঈশ্বর দণ্ড দিবেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিবাহকে ঈশ্বর সম্মান করেন, কিন্তু লিভ ইনকে নয়। লিভিংকে কখনো ঈশ্বর সম্মান করে না। শুধু সম্মান করে সেটা হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা অনুযায়ী বিবাহকে। আর ঈশ্বর আমাদেরকে সবসময় পবিত্র থাকতে বলেছেন। বিশেষ করে আমাদের যৌবনকে যেন আমরা পবিত্র রাখি, আমাদের যৌবনকে যেন আমরা নিষ্কলঙ্ক না করি। যদি আমরা দেখি, বিশেষ করে প্রেরিত পৌল তার শিষ্য তিমোথীকে সেই বিষয়ে বলছেন। 1 তিমোথীয় তার 4 অধ্যায় 12 পদে বলছেন যে তোমার যৌবনকে কাউকে তুমি তুচ্ছ করিতে দিও না। তার মানে এখানে বলতে চাইছেন যেন আমাদের যে যৌবন রয়েছে সেটাকে যেন আমরা নষ্ট হতে না দিই, যেন আমরা কোনো সেই যৌবনের অভিলাষাতে মত্ত হয়ে যেন আমরা ব্যভিচার যেন না করি, সেই বিষয় আমাদেরকে জানতে হবে। বাইবেলে সব থেকে বেশি যেটা ঘৃণাজনক বিষয়, যেটা ঈশ্বর ঘৃণা করেন, সেই দুটি বিষয় সব থেকে বেশি ঈশ্বর ঘৃণা করেন। প্রথম বিষয় হচ্ছে মূর্তি পূজা, আর দ্বিতীয় হচ্ছে ব্যভিচার। কেননা এই জন্যেই প্রেরিত পৌল তিনি তার পত্রে সেই করন্থীয় বিশ্বাসীদেরকে বলেছেন যে বৎসগণ, তোমরা ব্যভিচার হইতে পালায়ন করো। 1 করন্থী 6 অধ্যায় 18 পদে বলেছেন যে ব্যভিচার হইতে পালায়ন করো। কেন বলেছেন? কেননা এই লিভ ইন যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যভিচার। যদি বিবাহর পূর্বে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি সম্পর্কতে তারা থাকে, আর সেটা ঈশ্বরের দৃষ্টিতে ব্যভিচার, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু এই বর্তমান সময়ের ইউথ সমাজরা তারা কি করে, তারা নিজেদেরকে পৃথক করে জাগতিক মত্ততায় তারা আনন্দের জন্য, অভিলাষার জন্য তারা লিভ ইনকে বেছে নেয়। কিন্তু ঈশ্বরের ব্যবস্থা এবং মানুষের ইচ্ছা আজ পূর্ণ করে, আজ বর্তমান সময়ে মানুষ নিজের ইচ্ছাকে পূর্ণ করে, কিন্তু ঈশ্বরের যে পরিকল্পনা সেটা অনেক সময় অনেক বাহানাকে তারা দেখায়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সর্বপ্রাধান্য যেটা আমাদের দেওয়া দরকার সেটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনাকে। কেননা মথি 19 অধ্যায় 6 পদে বলা হয়েছে, অতএব ঈশ্বর যাহা এক করিয়াছেন মনুষ্য তাহা পৃথক না করুক, বা ঈশ্বর যাহা যুক্ত করেছেন মনুষ্য তাহা পৃথক না করুক। কিন্তু আমরা অনেক সময় কি করি, বিবাহ বন্ধন বিচ্ছেদকে করে আমরা লিভিনে থাকতে চলে যাই, আর সেটা হচ্ছে সব থেকে বড় ব্যভিচার। প্রিয়রা, আমাদেরকে বুঝে নিতে হবে ঈশ্বর পুরুষ ও নারীর মিলনের যে সম্পর্কটা রয়েছে সেটিকে আদরণীয় বলেছেন, সেটিকে বিষয়টিকে ঈশ্বর সম্মানের বিষয়কে বলেছেন। কিন্তু এই যে জাগতিক লিভিং বিষয়গুলি আছে সেগুলোকে না। আমাদেরকে ঈশ্বর পবিত্রতায় থাকতে শেখান, যেন আমরা পবিত্রতায় জীবনযাপন করি। কেননা ঈশ্বর আমাদেরকে বলেছেন যে ঈশ্বরের যেটা ইচ্ছা সেটা আমাদের পবিত্রতা। 1 থিসসলুনিকে 4 অধ্যায় 3 পদে এরূপ বলেছে, কারণ ঈশ্বরের ইচ্ছা এই যে তোমাদের পবিত্রতা, অর্থাৎ তোমরা ব্যভিচার হইতে বিরত থাকো। প্রিয়রা, ঈশ্বর ব্যভিচারকে ঘৃণা করে। আর যারা এই বর্তমান সময়ে বিবাহ না করে যারা লিভিনে থাকে, তারা সেই ব্যভিচারে তারা লিপ্ত হয়। আর এটি ঈশ্বরের নজরে এক ভয়ঙ্কর বিষয়। আর এই বিষয়কে যদি কেউ করে থাকে তাহলে ঈশ্বরের দৃষ্টিতে তারা এক ব্যভিচারকে করে থাকে, আর তারা ঈশ্বরের দণ্ডকে পাবেই পাবে। ঈশ্বরের ব্যবস্থা অনুযায়ী, ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী যদি কোনো খ্রিস্টান বিশ্বাসী ভাই বোনেরা এরকম বিষয়কে করে থাকে, তাহলে তাদের জীবনে ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে। কেননা ঈশ্বর যেটা পছন্দ করে না, আর তার বিরুদ্ধে যদি আমরা কাজ করি, তাহলে ঈশ্বর তার ফলস্বরূপ
আমাদের জীবনে শাস্তিকে দিয়ে থাকেন এবং আমাদেরকে চেতনা দিয়ে থাকেন। তাই প্রিয় বন্ধুগণ, যদি আমরা কেউ এরকম অবস্থাতে আছি, লিভ ইন সম্পর্কে যদি আছি, তাহলে সেখান থেকে আসুন আমরা বেরিয়ে আসি। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা সেই সব কাজে না হই, কেননা আমরা হচ্ছি খ্রিস্টীয় বিশ্বাসীরা। যারা প্রিয় ভাই বোনেরা, এখান থেকে আমরা একটি বিষয়কে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি যে যারা খ্রিস্টীয় বিশ্বাসী রয়েছে তারা কখনো লিভ ইন সম্পর্ককে বেছে নিতে পারেন না, কারণ এটি বাইবেলের শিক্ষা অনুযায়ী এটা ঈশ্বরের বিরুদ্ধে পাপ। আমাদের জীবনকে আমাদের যৌবনকে যেন আমরা পবিত্র রাখি, কেননা ঈশ্বরের বাক্য আমাদেরকে ক্লিয়ার করেছেন 1 করন্থীয় তার 6 অধ্যায় 19 পদে যে তোমরা কি জানো না যে তোমাদের দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির। তো আমাদের দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির, আর সেই দেহকে আমরা বিবাহের পূর্বে যেন আমরা কলঙ্কিত না করি। যদি কেউ এরকম ভুল কাজকে করেছেন তাহলে এখনই সাবধান হয়ে যান আর ঈশ্বরের কাছে আপনি ক্ষমা চেয়ে নিন। তাহলে এখানে আমরা একটি বিষয়কে স্পষ্ট বুঝতে পারি যে খ্রিস্টানরা লিভ ইন সম্পর্কের মধ্যে কখনো থাকতে পারে না, আর খ্রিস্টানরা লিভ ইন সম্পর্কে যেন না থাকে। ঈশ্বর আমাদের জন্য এক সম্পর্ক স্থাপন করেছেন, আর সেটা হচ্ছে বিবাহ বন্ধন। আর বিবাহ বন্ধন ঈশ্বর আমাদের জীবনে, বিবাহ বন্ধনের দ্বারা ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদকে নিয়ে আসেন। তাই আসুন আমরা এই বিষয়টি আমাদের জীবনে প্রয়োগ করি এবং ঈশ্বরের পরিকল্পনাকে প্রাধান্য দিই, না তো জাগতিক বিষয়গুলোকে প্রাধান্য দিই। যদি জাগতিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি তাহলে আসুন আমরা সেখান থেকে বেরিয়ে আসি। শেষে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে এইসব বেবিচার থেকে বাইরে ফিরুন এবং ঈশ্বরের যে সত্য বিষয় তা যেন আমরা জানতে পারি। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আর আপনি যদি মনে করছেন যে এইরূপ আমাদের কোনো খ্রিস্টীয় ভাই বোনেরা লিভ ইন সম্পর্কে রয়েছে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরকেও সাবধান করুন। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত। আরেকটিবার আপনাদের প্রত্যেককেই জয় যিশু।